তোকে শিখায় দিচ্ছি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, মুলাকাত যদি করতে চাও, শর্ত হলো নেক আমল করে আসো। ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। আর একটা শর্ত জড়িয়ে দিলেন, খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله سلوا। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গেটওয়ে বগুড়ার সদর উপজেলার নারুলি কৃষি ফার্ম জায় মসজিদের উন্নয়ন কল্পে ধাওয়াপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সাহেবে সদর জনাব আবুল হোসেন, জনাব শামসুল হক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ হাফিজ কারি মাওলানা রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য মেহমান দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত সুযোগ্য আমির, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার শ্রদ্ধাভাজন মোহতারাম মাওলানা আবিদুর রহমান সোহেল সাহিব। আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, সর্বডানে বসে আছেন আমার শ্রদ্ধা আমার মামাজান কারি মাওলানা বুরহান উদ্দিন, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখন মাহফিলগুলো মুক্ত মঞ্চে হচ্ছে, নিশ্চিন্ত মনে মাহফিল কমিটি মাহফিলগুলো করতে পারছে।
এই সিচুয়েশন, এই পরিবর্তন যিনি করে দিয়েছেন তিনি একমাত্র, তিনি কে? আমার। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। জি, আমার একটু মিসিং হয়েছে, আমি খেয়াল করিনি। আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি মাননীয় কাউন্সিলর মহোদয় জনাব রুস্তম আলী, তিনিও উপস্থিত আছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, জি আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 64 জেলার ভিতরে যে জেলাটি দীর্ঘ 16 বছর সবচাইতে নির্যাতিত জেলা ছিল, সেটা কোন জেলা বলুন তো? বগুড়া হলেই রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল। তো যাই হোক, এই সংকট কেটেছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। কিন্তু আমরা কিন্তু প্রকৃত যে বিজয়, সেই বিজয়টা কিন্তু এখন আমাদের আসে নাই। এখনো মদের দোকানে মদ কি পাওয়া যায়? আসতে বলে পাওয়া যায়? দোকানদার আছে না নাই? কাস্টমার তো নাই, কাস্টমারও আছে। সুদখোর কি পাওয়া যায়? পাওয়া যায়। জেনা বেশ্যাবৃত্তির লাইসেন্স কি আছে? আছে। তাহলে সবই তো আছে। এগুলো কি ইসলাম অনুমোদন করে? না। বহু কাজ সামনে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরা থেকে এখন কথা বলতে চাচ্ছি, রাত একটু গভীর হয়েছে, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি যে সূরাকে চুজ করেছি সেই সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা নারীর নাম কোরআনে কোট করেছেন সরাসরি, আর কোন নারীর নাম সরাসরি আসেনি। এসেছে ইমরাতে ফিরআউন, ইমরাতে নূহ, ইমরাতে নূহ, এরকম করে আল্লাহ তাআলা অনেক নবীর অনেক নারীর নাম নিয়েছেন, কিন্তু নাম বলেননি, উল্লেখ করেননি। শুধু একজনের নাম এসেছে, যার নামটা আনা জরুরি ছিল বলে আল্লাহ পাক নিয়েছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কোনো পরিচয় ছিল না, এজন্য তিনি মার পরিচয়ে পরিচিত ছিলেন বলে তার নামটাকে আল্লাহ পাক জরুরি করে এমনকি একটা সূরার নামও নামকরণ করা হয়েছে। সূরার নাম কি বলুন তো? সূরা মারিয়াম। সেই সূরা মারিয়াম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানে মারিয়ামের জীবনী নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট সূরা মারিয়ামের মাঝামাঝি 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। 19 নম্বর সূরা মারিয়ামের 59, 60 এবং 61, এই 3টে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু গর্ত আছে। গাই নামক একটা গর্ত আছে, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায়, এত ভয়ঙ্কর। সেই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপকর্ম যারা করবে তাদেরকে ঢুকাবেন, প্রবেশ করাবেন। আসুন না ধীরে ধীরে সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন এতে এমন একটি কিতাব যা মহাবিশ্বের এক চিরবিস্ময়। দিন যত যাবে কোরআনকে চেনা বোঝা তত সহজ হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমি 2 বছর আগে কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকা ফিরতেছিলাম। তো ফ্লাইটে বিমানে বসে আছি, এরকম মনে হয়নি কখনো। সেদিন হঠাৎ করে নিচের দিকে আমি মেঘখণ্ড দেখছিলাম, মেঘের বিশাল বড় স্তর দেখছিলাম। তো ভাবলাম, আল্লাহ, এই মেঘগুলোর কি ওজন আছে নাকি? জানতাম না।
যে সার্চ দিলাম, দেখি না কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। তো ভাবলাম দেখি তো আল্লাহ পাক কোরআনে এই জাতীয় কোনো তথ্য দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, বজ্রপাতের সূরা, তিনি বলেছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো ঝুলিয়ে রেখেছেন, তা ওজন করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, ১৫০০ বছর আগে কোরআন যদি মানুষ রচনা করতো, এটা কি বলা সম্ভব ছিল বলেন তো? না, ওজন আছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন। কোনোদিন কি ভেঙ্গে পড়েছে কখনো? যদি মাঝে মাঝে ভেঙ্গে পড়তো, পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বিল্ডিং বানাতো? বানাতো না। আল্লাহ তাআলা ওই যে মহাশূন্যে আল্লাহ তাআলা মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, তাও বাষ্পীয় আকারে আবার তোলেন, কি সুন্দর করে উঠান। প্রতি বছর জমিন থেকে পানি বাষ্পীয় আকারে উত্তোলন হয়, যে পরিমাণ, তার পরিমাণ হচ্ছে 513 ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। জোরে বলি আল্লাহু আকবার। কে করেন? কে করেন? এবং মাইম বিকদর, আল্লাহ তাআলা এটাকে পরিমাণ মতো করে তোলেন, পরিমাণ মতো উঠান, আবার পরিমাণ মতো তিনি ঢেলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াটার সাইকেল কিয়ামত পর্যন্ত কেউ কি উৎপাদন করতে পারবে? সম্ভব না। আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো, সমস্ত নাপাক পানিগুলো থেকে আল্লাহ পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্পীয় আকারে। কে কে তোলেন? কে তোলেন? পানির উৎস সমুদ্র, সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে, লবণ পানি রেখে দিয়ে, লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন। তিনি আমার কে? আল্লাহ। সেই বিশ্বসভার সভাপতি, যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কালাম এসেছে, যে এটাকে ফলো করবে, যেটা দিয়ে চলবে, যেটা দিয়ে সমাজ চালাবে, ব্যক্তি জীবন থেকে শুরু করুন আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব সমাধান এই কিতাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু এটাকে অনেকে মানতে একটু নারাজ হন। এখানে একটু প্রবলেম আছে। ইসলামকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? আসতে বলবেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। যে ব্যক্তি রাসূলকে মানবেন, নামাজে রোজায় মানবেন, হজে মানবেন, দান সদকায় মানবেন, মসজিদে মানবেন, মাদ্রাসায় মানবেন, রাসূলকে রাষ্ট্রে মানবেন না, রাজনীতিতে মানবেন না, রাসূলকে নেতৃত্বে মানবেন না, উনি উম্মত হতে পারেননি, উনি ভণ্ড, উনি প্রতারক। রাগ করছেন নাকি আপনারা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন ব্যক্তি, তিনি হতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মানতে হবে জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সনদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সোজা, তিনি নিজেই তার চারিত্রিক সনদ দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
এই দুনিয়াতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা হচ্ছে কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলো চলতো 16 বছর, ভালোভাবে চলতে দিয়েছে? হয়তো আজকে এই প্রেক্ষাপট চেঞ্জ না হলে আজকের মাহফিলটাই হয়তো হতো না। মাহফিল যেখানেই মাহফিল সেখানেই বক্তাকে মাঝখানে বসায় রেখে ডানে বামে কিরামুন কাতিবিন রেখে দিত। কি রাখত? কিরামুন কাতিবিন। আজকে যারা অতিথি এখানে বসে আছেন, কোন অতিথি আজকে এই মাহফিলে থাকতে পারতেন না, সুযোগই ছিল না। আবিদুর ভাই আসছেন, তারপর আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, কত যে মামলা আছে তাদের নামে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এই মাইকের মানে বক্সের আওয়াজটা আমার কানে আসতেছে না, কিন্তু এর আগে ভালোই ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, তাহলে ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল। কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতেও দ্বিধা করেনি, এমনকি তার বউ শুদ্ধ হত্যা করেছে। আছে না নাই? রেকর্ড আছে না নাই? আচ্ছা, হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাই করত, মার পেট চিরে বের করে হত্যা করে ফেলত, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত। লক্ষ্য ছিল একটাই, আমার প্রতিদ্বন্দ্বীর জন্ম যেন পৃথিবীতে না হয়। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আল্লাহ থেকে পানিতে চুবাইয়া মেরেছেন। আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়া মামুরে দিল্লি পাঠায় দিছে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 50 বছর আগের বিচার যদি 50 বছর পরে হতে পারে, এই যে তাজা তাজা খুন যে হলো, এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিশেষ করে মাহফিলে বসলেই যার কথাটা সবচাইতে বেশি মনে পড়ে, এই তাফসীর মাহফিলের যিনি রূপকার, এই তাফসীর মাহফিল নামটা যিনি, আগে তো এই নামটা ছিল না, জালসা, সমাবেশ, আজিমুস শান, ইসালে সোয়াব, বিভিন্ন নাম ছিল। তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটা যিনি দিয়েছেন, রূপকার যিনি, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। কি সম্পদ তিনি এই জাতির, তিনি সবার জন্যই তিনি একটা সম্পদ ছিলেন। তাকে ভালোবাসে না এমন লোক আমার মনে হয় বাংলার জমিনে নাই। সবাই তাকে ভালোবাসে। 16 বছরের 13 বছর তাকে থাকতে হয়েছে জেলখানায়, কোনো দোষ ছিল না। একজন নিরপরাধ মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। তো আমি 2009 সালে হজে গিয়েছিলাম। তো সবাই মিলে হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা বললাম, হুজুর দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, গ্রেফতার হবেন, দেশে থেকে যান, আপনি তো রয়্যাল গেস্ট হয়ে এসেছেন। উনি মুস্কে হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আমার জনগণ, আমার দেশ, আমার জাতি মাজলুম থাকবে, সাইদি পালায়া থাকবে না। দেশে ফিরেছেন। 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, কোন রাজাকার পাকিস্তান যায় নাই। হিন্দুস্তানের রাজাকাররাই সবগুলো হিন্দুস্তানে গিয়ে জমা হয়েছে। আমরা দেশকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা দেশকে ভালোবাসি না? পালাইছি কোথাও? গেছি কোথাও? আমরা পালাই কারা? যারা চোর, যারা চোর তালাই পালায়, ঠিক কিনা? তারাই পালায়। এগুলো কথাগুলো বলার যদিও মাহফিলে মন চায় না, কিন্তু বলার তো দরকার কিছু আছে।
বলার দরকার আছে না নাই? আচ্ছা, একটা দুইটা আলেম ধরছে। 2018 সালে চট করে আমাকে ধরে নিয়ে থানায় হাজির। ওসি সাহেব আমার দেখে কান্দে। তো বললাম, আপনি কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর, উপায় নাই, খুব চাপ, চাকরি বাসান তো ফরজ হুজুর, কি করবেন, বাচ্চা কাচ্চা আছে। বললাম, চাকরি বাসান ফরজ, ইমান বাসান নফল। মামলা আরো 2-1 দিয়া ছিল, একটা মামলা দিল, জেলে পাঠায়া ঢুকলাম। 85 বছরের এক বুড়ো চাচা আমার দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর, আপনি জেলখানে ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, খুশি হলেন কেন? হুজুর, ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে বসে বসে শুনি, কাছে যাওয়ার এত শখ পাই না, এত সুন্দর কাছে এসে ধরা দিবেন, খুব খুশি। থাকেন, ভালো করে থাকেন। তো বললাম, চাচা, আপনার নামে মামলা কেন? আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। বলুন তো, 85 বছরের বুড়া মানুষের নামে যদি বোমা হামলা দেয়, আর ওনার হাতে যদি বোমা থাকে, বোমা যদি মারেন, উনি কি জায়গা মতো মারবেন না ওনার মাথায় পড়বে? ফিটনেস আছে? এগুলোই চলেছে 16 বছর। কম জুলুম হয়নি। এই যে আমার পাশে আমার মামা বসে আছেন, সাতমাথা থেকে ফিরে আসতেছিলেন, ককটেল মেরে দিয়েছে। দুর্বৃত্তরা ওরাই করেছে এগুলো সব। প্রতিটি রক্তের বদলা নিতে হবে, ঠিক কিনা? 2023 সালের 13ই আগস্ট জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করার নামে, চিকিৎসা করার নামে হসপিটালে এনে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে তারা পয়জনিং করে হত্যা করেছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি, ওদেরকে ধরা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বেশি রাত হয়ে গেল যে, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কানে কিন্তু আমার আওয়াজ আসতেছে, মঞ্চে আওয়াজ নাই কেন? জি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জি আমার বন্ধুগণ, ও আচ্ছা, জি একটা ঘোষণা, সেটা হলো আমার মাদের জায়গা হচ্ছে না। একটু মা যারা মাহফিলে আসছেন, আরেকজন মাকে বসার সুযোগ করে দেন। একটু মেহেরবানি করে, একটু চেপে চেপে বসে হরকত করে একটু বরকত লাভে ধন্য হন। প্রত্যেক মাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন, জোরে বলি আমিন। বলুন তো, আমরা সূরা ধরেছি, পুরুষের না মহিলার? নাম কি? জোরে কোন? মারিয়াম। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দান করেছেন। পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে পেয়েছেন, তার নাম কি? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো এসেছে। কি আবেদা ছিলেন তিনি, ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। আল্লাহ তাআলা তাকে প্রত্যেক পরীক্ষায় আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করেছেন। তো আমরা কি জাহান্নাম যেতে চাই? আমাদের চ্যালেঞ্জ হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা কোথায় চলে যেতে চাই বলেন তো? আমরা ফিরে যেতে চাই কোথায়? আমরা ফিরে যাওয়া মানে কি আমরা ছিলাম? আমরা কি আমাদের যিনি পিতা কে বলেন তো? উনি কি সাধারণ মানুষ না নবী? নবীর সন্তান আমরা। আমরা তাহলে নবী জাদা। আমরা কি জাদা বলেন? অনেকে পীর জাদা কয় না? আমার চাইতে এটার চাইতে এটাই বড় পরিচয় মনে হয়। পীরের ছেলে পীর জাদা,
এটা বলার চাইতে আমি তো মনে করি যে আমার আব্বা নবী ছিলেন আদম, আমরা তার সন্তান, আমরা হলাম নবীজাদা। একটা ঘটনা আছে, এক মাহফিলে গেছি, বড় একজন পীরসাদ মানুষ, সালাম দিলাম, উত্তর নেয় না, আমার পছন্দই করে না। তো সালাম কয়েকবার দিলাম, এরপরে প্রশ্ন করি, তাও কথা কয় না। তো আসে না, এরকম কিছু আছে না? তো আমি চুপচাপ থাকলাম। এরপর আমাকে বলতেছে, আপনার পরিচয়? আমি চুপচাপ কি জবাব দেবো, উনি তো কোনো কথাই বলতেছেন। আমি এক পর্যায়ে বলেই ফেললাম যে মোহতারাম আপনার পরিচয়টা কি? আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ। পরে আমার বলতে, আপনার পরিচয় কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝলেন? উনি বললেন যে আপনি কেমন করে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা বলতে পারেন, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। ডিগ্রি একটা বেশি নিলাম, কি করবেন এখন? এগুলো কিচ্ছু না, এগুলো প্রাউড দিয়ে জান্নাত পাওয়া যাবে না। পিতার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, ছেলের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশ পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত যদি মিলতে হয় একটা বিষয় লাগবে, সেটা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আজর জান্নাত পেয়ে যেত। স্বামীর পরিচয় দিয়ে যদি স্ত্রী জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্বামীদের পরিচয় নিয়ে তারাও জান্নাত পেতে পারতো না। না, বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো, তাহলে আবু জেহেল, আবু লাহাব সবাই জান্নাত পেয়ে যেত। কারণ আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। কুরাইশি লিখে তো লাভ নাই। আবু লাহাব কুরাইশ ছিল, কিন্তু আবু লাহাবের কুরাইশ বংশ দিয়ে কোনো কাম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে গালি দিয়ে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, তাহলে বংশ দরকার না ঈমান দরকার? আত্মীয় দরকার না তাকওয়া দরকার? ঈমান দরকার, তাকওয়া দরকার। অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়ি, আমারও তো ঈমান আছে। এমনকি আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ নাই। আছে না নাই? নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মানে ফজরে যেন ওঠে, কিন্তু ওঠে কটার দিকে? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু কালো মানুষ। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। কাম দিয়ে, নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহর কাছে যেতে হলে নাম দরকার না কাম দরকার? কি দরকার? কাম দরকার, আমল দরকার। আমল যদি ভালো হয়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, মোলাকাত যদি করতে চাও, শর্ত হলো নেক আমল করে আসো। ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। আর একটা শর্ত জড়িয়ে দিলেন, খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না? ইচ্ছা আছে? ইচ্ছা আছে? কোথায়?
জান্নাতে। বলেন কোথায়? বলেন। দুনিয়া থেকে সাক্ষাতের কোনো সুযোগ আছে? দুনিয়াতে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। সরাসরি আমরা দেখব জান্নাতে, কারণ নবীরাও দেখতে পান নাই। একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই। আল্লাহর সঙ্গে সবসময় তিনি অডিও কলে কথা বলতেন। অডিও কল, কি কল? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেন আল্লাহ অডিও কল তো জীবনে বহুবার দিলাম, আজকে ভিডিও কল দেই। কি কল? ভিডিও কল দেব। আল্লাহ বলেন কাম হবে না, অপশনই নাই। লান তারানি, কখনো দেখতে পাবে না। আল্লাহ বললেন না না দেখতে পাবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ গো একটু চেষ্টা করে দেখি, তুর পাহাড়ে আসো। 800 মাইল দূরের পাহাড়ের নাম নেওয়া মাত্র তিনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আল্লাহ আশেপাশে এত পাহাড় দেখলাম, কাছের পাহাড়গুলোর নাম না নিয়া 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলা। তুমি বুঝাচ্ছ মনে হয় আমি যাব না। আমি মুসাও কম না, 800 মাইল দূরের পাহাড়ই দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। বড় ভাই হারুনকে রেখে চলে গেছেন দেখতে। দেখতে পেরেছেন? এই চর্মচক্ষু দেখতে পাবে না। এই চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাই না। আল্লাহর এই সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি আছে যা দেখতে পাই না। এই থানকে দেখতে পাই না, মধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পাই না, বিদ্যুৎকে দেখতে পাই না। এই জাগতিক জীবনে বান্দা আল্লাহর সৃষ্টি কিছু দেখতে পায় না। অতএব সে আল্লাহকে দেখার জন্য এই চর্মচক্ষু দিয়ে সম্ভব নয়। আল্লাহ বলছেন বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে পূর্ণিমা রাতের চাঁদের মতো। যেমন বান্দা উজ্জ্বল চাঁদ দেখতে পায়, তেমনি জান্নাতে বান্দারা তার আল্লাহকে দেখতে পাবে জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ না পড়ে গেলেই হবে। এই জাতির কিন্তু মাত্র 5% লোক নামাজ পড়ে। আমি আসতেছি আলোচনার দিকে, মানে ধীরে ধীরে ঢুকতেছি। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কারা? আমরা কি একটু জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে চাই? কেউ কি ঢুকতে চাই? আল্লাহ এত রাগ করেছেন এই আয়াতে। আয়াতটা দেখলে আমার খুব ভয় লাগে, প্রচন্ড ভয়ঙ্কর আয়াত এটা। দুইটা অপকর্ম যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায়, কম কথা না। জাহান্নাম কি ছোট? ছোট? এই যে আকাশের সূর্য দেখা যায়, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিখোঁজ হয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়াতে এসেছে। দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, সালাতকে যারা নষ্ট করে ফেলবে, সালাতকে যারা বাদ দিয়ে ফেলবে এবং নফসের যারা দাসত্ব করবে, ওই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বর অপকর্ম হলো নামাজ যারা ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে। এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম এখন কি বলেন? নামাজ নাই। নামাজের জন্য কোনো মেহনত নাই। যে নেতা নামাজের কথা বলে না সে কিসের নেতা? আস্তে কন কেন? আস্তে কন কেন? যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে নেতা আমাকে নামাজের কথা বলবে না, যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কথা বোঝেন নাই? তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি জাহান্নাম যেন না যাই সেই লাইন আমাকে চলতে হবে। তাহলে নামাজকে সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি কয়? মার দে বাড়ি। দেখছেন? এই তো মার্ডার কেস। যে কইছে দে বাড়ি ও মনে বিয়েই করে নাই, কারণ বউ তো বোঝে না বউ মারা এত সস্তা। যাদের সংসার টেকে, প্রত্যেক স্বামী
বউকে ভয় পায়। যারা সংসারী কি ভয় করেন না? আরে আমি জি কইছি, উপায় নাই তো। বাচ্চার বয়স 1 বছর, আপনি বাবা, যদি একবার রাগ করে কয় যে বাচ্চা তোমার তো, করে নাও গেলাম, এক বেলায় ওই বাচ্চা কয় আছাড় যে খাবে আল্লাহ জানে। কি ঠিক কি আমি ভুল কইছি কিছু? বউ মারবেন? এত সস্তা? বোঝাতে হবে, নামাজের জন্য বলতে হবে। দাওয়াতটা রাসূল প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর? ভিতরে দাওয়াত দিয়েছেন। কেন যেন আমরা উদাসীন, ছেলে স্কুলে যায় না শাসন করি, দুনিয়ার জাগতিক জীবনের সব কিছুর জন্য খুব যত্ন, কিন্তু ফজরে ছেলে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত নামাজ, বাবা উঠো, একই ছাদে থাকি, এই দুনিয়াতে আছি, একসঙ্গে আমরা জান্নাতে থাকবো, ওঠো নামাজ পড়ো, বউ আমার তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো, আমরা একইভাবে জান্নাত জীবনটা কাটায় দেব, নামাজ পড়ো। শুনবে না? শুনবে না? সুন্দর করে বলবো আমরা। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? তো পিটানোর কথা আগে করেন কেন? মানা যাবে না তো। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন ন্যূনতম কোন আঘাত করেছেন এমন একটা হাদিসও কেউ কি বলতে পারবেন? শুধু এক স্ত্রী একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া না একটু খাটো। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল। শুধু বললেন, শোনো, তোমার এই কথা যদি দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি লামাজাজাতহু বিবর্ণ হয়ে যেত। সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ম্যানেজিং পাওয়ারটা কি ছিল? 4 স্ত্রী সামনে বসা। ইসলাম কিন্তু এক স্ত্রীকেই বেহেতের বলেছে, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কিন্তু অপশন রাখা হয়েছে কেন? বিধবা, তালাক প্রাপ্তা, অসহায়, এদেরকে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। এর মানে মাঝে মাঝে আপনি হুমকি দিবেন, বেশি কথা কবি না, কিন্তু আরো কিন্তু 3টা জায়েজ, এটা কিন্তু বলা যাবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা। আমার নবীজি বসে আছেন, 4 জন একসঙ্গে বলছেন, হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে। কি? আপনি বলুন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলুন তো। প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না বড় জটিল? আমার নবীজি বললেন, দেখো, যে প্রশ্ন করেছো তোমরা, এই প্রশ্নের জবাব আমি এখন দেব না, আগামীকালকে সকালে দেব, যাও। পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি? চিন্তা করে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, তোমার ঘরে আসলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর দিয়ে গেলাম, খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি জায়েজ আছে না নাই? অন্যের বউ না কিন্তু, এটার জন্য মনে থাকে। পরকীয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? শান্তি হবে? হবে না শান্তি। ছেলেগুলো এমন দুষ্ট হবে, চাকু মেরে দিবে পেটে, ঠিক কিনা? বাবা আদর্শ বাপ হতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি 2য় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? 2টা খেজুর দিলেন। 3য় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন, শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। 4 স্ত্রীকে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন। সমতা বিধান তো করতেই হবে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি, গত রাত্রিতে লুকায়া যাকে আমি 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল শুধু রাসূল ছিলেন না, ঘরের স্বামী ছিলেন, যুদ্ধের নেতা ছিলেন, মসজিদে ইমাম ছিলেন, বিচারালয়ে বিচারপতি ছিলেন।
আল্লাহু আকবার বলে। এক মহিলা চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা, নবীর মেয়ের নামও কি ফাতিমা। ধরা পড়ছে, বিশাল ধনী পরিবার, হাত কাটতে হবে। সাইয়েদনা ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ এসেছে, দেখুন তো ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা। রাসূল বলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা, যদি আমার মেয়ে ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম। এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম। কোনো ক্রমেই আপিল চলবে না, সোজা হাত কাটো। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় তিনি ডাকাতের বিচার করেছেন। তিনি রাখালকে হত্যা করে উট নিয়ে চলে যাচ্ছে, আমার নবীজি বলেন, ওকে ধরো। ধরা হলো, হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তার হাত কাটছিলাম, পা কাটছিলাম, জিহ্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতেছে আর পানির জন্য ছটফট করছে, দেখুন তো পানি দেওয়া যায় নাকি, আপনার পারমিশন আমরা চাই। রাসূল বললেন, শোনো, ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি? না, এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ সে যেমন রাখালের সঙ্গে পাষাণ আচরণ করেছে, ওকে এক চুল পরিমাণ পানি না দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু, আইন সবার জন্য সমান। নবী আমার, কি নবী আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কি কোরআন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব এক নাম্বার, সব কি শ্রেষ্ঠ। নবী আমার শ্রেষ্ঠ, কিতাব আমার শ্রেষ্ঠ, নেতা আমার শ্রেষ্ঠ। কিন্তু আমরাই তো ঠিক হই না, খালি বিড়ি খাই, নামাজ পড়ে না, আর কি খায়, বিড়ি খায়। এত বিড়ি জাতি খায়। হারাগাছ মাহফিল ছিল, হারাগাছ, বছর 3 আগে এক বিড়ির ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিয়ে বলল, হুজুর এটা দাওয়াত, এটা আসতে হবে। কোথায়? হারাগাছ। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি। মাহফিলে গেলাম, ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন ফ্যাক্টরির জন্য। কথা কি বুঝতেছেন আপনারা? কি একটা ক্রিটিক্যাল বিষয়। দেখেন আমি কি করি, তো বললাম, ভাইজান সব দোয়া চান, কিন্তু এই দোয়া আমি করতে পারবো না। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, প্রায় মাহফিলে প্রশ্ন আসে। মানে যে বিড়ি খায় ও চেষ্টা করে জায়েজ কেমনে করা যায়। বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? বলে? কেউ বলে? এতগুলো বাজেট পেশ হলো, 53টা বাজেট পেশ হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত। প্রত্যেক বছরে বাজেট পাস হয়, প্রত্যেক বাজেটই বিড়ির দাম কমে না বাড়ে। কিন্তু যে বিড়ি খায় ওর নিয়ত হলো তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো, এত খাওয়া খায়। আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। ওযু কি নেশা শিখায়? বলেন তো, ওযু একটু ভালো করে ভাবেন তো। ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? কন্ত 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 ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? রাগ করতেছেন আপনারা? আমরা সকল নেশা থেকে দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে? একা না জামাতে? জামাতে নামাজ হবে। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এখানে 1 নাম্বার কারণ আল্লাহ পাক তুলে ধরেছেন নামাজকে। সেই নামাজ আমরা ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার শারীরিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব? লাভবান হব।
দেখবেন যারা নামাজ পড়ে অনেক উপকারিতা তার। দেবী শেঠির মতো একজন হিন্দু ডাক্তার, অন্য ধর্মের, সেও নামাজের প্রশংসা করেছে। উনি বলেছেন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদের কখনো ব্রেন ডিজিজ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ব্রেন ডিজিজের রোগী আমি খুব কম পেয়েছি। সেজদা দিলে মস্তিষ্কের যে ছোট্ট ছোট্ট নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যা হুকুম করেছেন আমার জন্য অকল্যাণ না কল্যাণ, এই কোরআনে অতিরিক্ত কোনো একটা কথাও নাই। যা বলেছেন সব বান্দার জরুরি, একটা ওয়ার্ডও, একটা হরফও অতিরিক্ত নাই। যা উদাহরণ দিয়েছেন তাও কাজের উদাহরণ। আল্লাহ মশা নামে একটা প্রাণী আছে না, মশার উদাহরণ কোরআনে দিয়েছেন। মশা তো কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশা দিয়া কি দিল, কি উপকার আছে, কি দরকার ছিল? কিন্তু মশাকে আমরা যতই দুর্বল ভাবে আধুনিক বিশ্বে এই মশার উপরে কিছু গবেষণা হয়েছে। আল্লাহ পাক কেন মশাটাকে এখানে টানলেন? 4টা যুক্তি আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রসঙ্গ যেহেতু আসলোই। আল্লাহ পাক মশাকে টেনেছেন এই জায়গায়। মশা কি আসলে দুর্বল না? আচ্ছা বলেন তো, মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয় বলেন তো? এখন আমরা মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? কিছুই কয় না, আমরাই ভয় পাই। তাহলে আমরা এত বড় বীর বাহাদুর, রাতের বেলা মশারি টাঙ্গা আমি জেলখানে ঢুকে থাকি যেন মশার কামড় যেন আমার গায়ে না লাগে। মশা থেকে 4টা শিক্ষা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 1, মশা যখন মানুষের চামড়ায় যখন বসে সহজে কিন্তু আমরা টের পাই না। টের পাই আমরা? টের পাই না। কেন টের পাই না? অবশ করে। এই অবশকে মেডিকেলের ভাষায় কি বলে? কিন্তু ডাক্তার আছে এখানে, জি বুঝতে পারছি, এনেস্থেশিয়া, তাই না? এনেস্থেশিয়া মানে অবশ করে। অবশ করলে পরে ওই জায়গায় আর কিছু বোঝা যায় না, কোনো শোধ থাকে না। তো মশার আবার আশেপাশে কোনো সহকারী কেউ নাই, ও একাই। তো ও যখন আপনার শরীরে বসে তখন একাই আল্লাহ পাক তার ওই সামনে যেটা বসায় দেয় ওর মধ্যে একটা মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন অবশ করার জন্য। সে আগে চতুর্দিকে এ অবশ করে আমাকে আপনাকে আগে অচল করে। তুই টের পাবি, তোর 14 গোষ্ঠীও টের পাবে না। ভুল বসায় দিল, পরিমাণ মতো খেয়ে যদি চলে যায় ভালো, কিন্তু যে মশা বেহুশের মতো খায়, পাইছি খাইলাম, তখন ওর ওজনটা কমে না বাড়ে, তখন পাখার কাজ করে না, আর উঠতে পারে না। বেশি খাইলে মশা কি কম বাঁচে না বেশি বাঁচে? কম বাঁচে। একটু কম খাইলে আর একটু বাঁচে। তো এই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, চুষে চুষে না কামড়ায় কামড়ায়? এত খাওয়া খাইছে আর নিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যে যত বেশি খাবে সে তত আগে মরবে। মরছে কিনা বলেন? মরছে কিনা? মরেছে। পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী ভাবছিলেন যে আমি একা যাবো, কেমন দোয়ার তুললো, একটা লোক দরকার। দরবেশের অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে। দরবেশ যেতে পারে নাই। কয়েকদিন পর দরবেশের মুখের দাড়ি নাই। কি জানেন না আপনারা? জানেন না? দাড়ি নাই। গেল কই, আবার ভুল করে নৌকায় চড়ছে। নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে বলতেছে, স্যার, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, জাতির সামনে উলঙ্গ করেছেন। মানুষের সম্মান নিয়ে যারা খেলবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন।
মানুষের সম্মান নিয়ে আমরা খেলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, মশা যখন রাতের বেলা, শীতের রাতে মশা কি ঘরে বেশি দেখা যায় না? আপনি দেখলেন কোথাও মশা নাই, শুয়ে পড়ছেন মশারি ছাড়াই, হঠাৎ করে 2-3টা মশা এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? খবরটা পাইলো কেমনে? সে আপনি এখানে আছেন, লাইট বন্ধ। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন একটা সলির মধ্যে শুয়ে আছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? মশা দুর্বল। আরেকটা বিষয়, সেটা হলো এই যে মশাটা আপনার নাকের কাছে এসে ভন ভন করছে, এটা কিন্তু মুখের ভাষা নয়, মুখের আওয়াজ নয়। এই মশা যখন উঠতে থাকে, 2 পাখা যখন ঝাপটা মারে, সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন তার পাখা যখন নড়ায়, ঝাপটায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। আল্লাহু আকবার। 1500 বছর আগের উদাহরণ আজকে সায়েন্স প্রমাণ করে দিচ্ছে না, আল্লাহর উদাহরণটা অনেক মজবুত উদাহরণ। জোরে বলি আল্লাহু আকবার। মশা যেটা কামড়ায়, সেটা কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? খালি মহিলা কইেন না, বাড়িতে মহিলা বসে আছে, মহিলা মশা কি? মহিলা মশা। বাউদাতান, এখানে আলেম ওলামা যারা আছেন, বাউদাতান মুযাক্কার নয়, মুয়ান্নাস, স্ত্রী মশা কামড়ায়। কেমন করে সম্ভব? একটা মানুষের পক্ষে 1500 বছর আগে এই তথ্য দেওয়া কেমন করে সম্ভব? আল্লাহু আকবার। আরেকটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা। কাফেরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, মাসালুল্লাযীনা, আসেন একটা আয়াত আছে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা অভিভাবক তালাশ করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বললেন মাকড়সার কথা। মাকড়সার বাসা সবচাইতে দুর্বল বাসা, ফু দিলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার এখানে মাকড়সার শব্দটা আল্লাহ পাক বলেছেন, মাকড়সার সংসার জীবনটা সবচাইতে ঠুনকো সংসার। সায়েন্স গবেষণা করে বের করেছে মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে, এর মধ্যে অধিকাংশ জাতগুলো তাদের লাইফ স্টাইলটা বরকতময় হয় না। পুরুষ মশা এবং স্ত্রী মশা, এরা যখন পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন তারা ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, যখন তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে জিওলজি বলতেছে স্ত্রী মশার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়। ওই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মশা তার স্বামী, স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড় মেরে তার ক্ষুধা নিবারণ করে, খেয়ে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করবে, সেই সংসার কি সুখের হয় না জাহান্নাম হয়? সুখের হয় না জাহান্নাম হয়? আল্লাহ পাক কত আগে বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত আগে এই কথাগুলো বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কাউকে বন্ধু নয়, আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলেন, বন্ধু বানাবো কাকে? নামাজ হবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো, দেখি, দেখেন তো কারা কারা হাত তুললো না। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন নামাজ আমরা রাজি হলাম, মাশাআল্লাহ, ভালো। এখন আসেন, নামাজ পড়লাম কিন্তু সুদ খাইলাম, কাম হবে? সুদখোর নামাজি মনে হয় দেশে নাই। আমি 2018 সালে যখন জেলখানায় থাকি, সেই সময় একজন ইয়াবা ব্যবসায়ী ধরা পড়ছে। দেখা, বললাম ভাই আপনি নামাজও পড়ে, হজও করছে,
তো বললাম ভাই আপনার কি? ভাই আমি একটু ব্যবসা করি। কি? ওই যে বিসির ব্যবসা করি একটু। বললাম বিসি মানে কি? বিসি খুচুর দানা। দানা কোন জায়গা থেকে আসে? খুচুর বেশি না, ওই যে টেকনাফ থেকে আসে, পার্শ্ববর্তী মায়ানমার থেকে আসে। আমি তো খাই না, আমি একটু খাওয়াই। আমি খাই না, আমি কি খাওয়াই। অনেকে হারামকে তারা বৈধ করতে চায়, বলে যেটা ব্যবসা না। নামাজি সুদখোর হবে না, নামাজি জেনাকার হবে না, নামাজি বনের সম্পত্তি মেরে খেতে পারবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় বগুড়ায় নাই। আসতে বলে আসে না? নাই। বনকে দেবে না, কথা কয় না, আছে না? বনকে দেবে না, কিন্তু অভিনয় করে। বনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায়। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো জড়ো করে বনকে সুন্দর করে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পিঠা পার্বণ করে খাওয়ায় দাওয়ায়া, মাঝে মাঝে আবার সুন্দর করে বয়ানও করে। বনটাকে পাশে বসায় রেখে বলে, বন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, একদম শয়তান থেকে ওহী নাজিল হইছে ওর উপরে। কিসের থেকে? শয়তান থেকে। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। শর্ট একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বেশি আমল করব না, আপনাকে হালকা কিছু আমাকে আমল শিখায় দেন। কি? তুমি কি আমল করতে চাও? তুমি দেখি বলো আমাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই কাজ কি সহজ নাকি? এই কাজ কি সহজ নাকি? যদি কোনো বান্দা এই সূত্র মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়লাম, আল্লাহ যা হালাল করেছেন তা ধরলাম, ওই জান্নাতে যেতে তার কোনো বাধা পেতে হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি ইমান চেক করবেন, একটু লেনদেন করবেন। কারণ ইমান চেক করার জন্য লেনদেনই যথেষ্ট। কি ঠিক আছে না? শুধু নামাজি ইমান চেক হয় না, লেনদেনও ইমান চেক হয়। এখন টাকা করজ দেওয়া লোক, যে টাকা ঋণ মানুষকে দিয়েছে, ঋণ গ্রহীতা বিপদে না ঋণদাতা বিপদে? হ্যাঁ, কিন্তু বিপদে পড়ার কথা ছিল কে? গ্রহীতা। আপনি পান টাকা, আপনি গেছেন, ভাই টাকাটা দেন, যে ভাই আজকে দিতে পারবো না। দ্বিতীয় দিন গেছেন, তাও না। তৃতীয় দিন কিছু লোক ছিল, তাদের মাঝে হয়তো বলেই ফেলেছেন, ভাই টাকাটা দিবেন না। চোখ গরুর মতো বানায় বলে, আমার কি সম্মান নাই? এত লোকের সামনে তুমি টাকা চাও? আছে না? উল্টা উল্টা পিক আপ, মানে যে পিক আপ ও দেবে, সে পিক আপ ও উল্টা দেয়, দিয়ে বলে আমার কি মান সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা কয়, যা, তোর কাছে ইহ জীবনে আর দুনিয়াতে টাকা চাবো না, হাসরে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। আছে কি না বলেন? আসতে বলবেন আছে না? নাই। ওর কি ইমান আছে? আসতে বলে, ওর কি ইমান আছে? ইমানদারের ইমান